কুরবানির ঈদ আসছে। অনেকে গরুর ভুড়ি খেতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে তাদের জন্য আজ আমার রেসিপিটা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এখানে আমাদের খুলনায় কিভাবে গরুর ভুড়ি রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ভুড়িটা পরিষ্কার করে ছোট করে একদিন জাল করে নিয়েছি। এবার আমি চুলায় একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তো ইচ্ছা করলে এর ভিতর আপনি গোটা মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভাজা যাবে। এখনো দেয়া যেতে পারে এবং পরেও দেয়া যাবে। তো আমি পরেই দিয়েছিলাম। এরপর পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি আদা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি হলুদ এবং লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি নারকেলের দুধ দিয়ে দিব। তো নারকেলের দুধটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে তেলটা উঠে নিব। এরপর তেলটা উঠে গেছে, এখন আমি ভুঁড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি ভুঁড়ির ভিতর একটু ফ্যাপসা কলিজা দিয়েছি, কারণ তাহলে খেতে ভালো লাগে। তো এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা হলো নারকেলের দুধ করে রেখেছিলাম আমি, সেটা বাকিটা এখানে ব্যবহার করেছি। এবার সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করব। রান্না প্রায় শেষ। এখন আমি গরম মশলা গুঁড়ি এবং তেজপাতা ও লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে এখন তেল ওঠা পর্যন্ত আমি একটু রান্না করব। তো হয়ে গেল আমার ভুঁড়ি ভুনা। এটা ভাত এবং রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারবেন। তো এটা একটা সাধারণ রান্না, এটা আমাদের খুলনায় এভাবে রান্না হয়। তো সবাই লাভলিস কিচেনের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।